যত যত নিশ্চলতি মনশ্চঞ্চলমস্থিরম ততস্তত নিয়ম্য তদাত্মনেব বশং নয়েৎ। চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বশে আনতে হবে। মন স্বভাবতই অস্থির ও চঞ্চল, কিন্তু আত্মতত্ত্বজ্ঞ যোগীর কর্তব্য হচ্ছে সেই মনকে নিয়ন্ত্রিত করা। মনের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া তার কখনোই উচিত নয়। যিনি তার মন ও ইন্দ্রিয়গুলিকে বশ করতে পেরেছেন তাকেই বলা হয় গোস্বামী, আর যে মনের অধীন তাকে বলা হয় গোদাস, অর্থাৎ সে তার ইন্দ্রিয়ের দাস। বিষয়ভোগের নিরর্থকতা একজন গোস্বামী ভালো মতেই জানেন। অপ্রাকৃত ইন্দ্রিয় সুখে ইন্দ্রিয়গুলো ঋষিকেশ অথবা ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিরন্তর যুক্ত থাকে। বিশুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সেবাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। ইন্দ্রিয়গুলিকে পূর্ণরূপে বশ করা সেটিই হচ্ছে প্রকৃত পন্থা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেটি যোগ সাধনার পরম সিদ্ধি। প্রশান্ত মনসং হিন্নং যোগিনং সুখমুত্তমম উপৈতি শান্ত রজসং ব্রহ্মভূতং কলমোষম। ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে আবিষ্ট হয়েছে তিনিই পরম সুখ প্রাপ্ত হন। জড় কলুষ থেকে মুক্ত হয়ে ভগবানের অপ্রাকৃত সেবায় সর্বতভাবে নিয়োজিত হওয়াকে বলা হয় ব্রহ্মভূত। ভগবানের চরণাবিন্দে মন স্থিত না হওয়া পর্যন্ত ব্রহ্মবোধ স্তরে অধিষ্ঠিত হওয়া যায় না। বৈ মন কৃষ্ণ পদারবিন্দয়। ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃতে নিত্য তন্ময় থাকলে রজগুণ এবং সব রকম জড় কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায়। যুঞ্জন্যেবং সদাত্মানং যোগী বিগত কলমোষ সুখেন ব্রহ্ম সংস্পর্শ মতন্তং সুখমশ্নুতে। এভাবেই আত্মসংযমী যোগী জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্মস্পর্শ স্বরূপ পরম সুখ আস্বাদন করেন। জীবাত্মা হচ্ছে ভগবানের অপরিহার্য অংশ, তাই তার কর্তব্য হচ্ছে ভক্তি সহকারে ভগবানের সেবা করা। ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্ককে বলা হয় ব্রহ্ম সংস্পর্শ। সর্বভূতস্থ মাত্রানাং সর্বভূতানি চাত্তনি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সবকিছু দর্শন করেন। যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন। কৃষ্ণ চেতনাময় যোগী হচ্ছেন প্রকৃত দ্রষ্টা, কারণ তিনি সকলের অন্তরে পরমাত্মারূপে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে দর্শন করেন। পরমাত্মারূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করেন। তিনি যেমন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করছেন, তেমনি আবার একটি কুকুরের হৃদয়েও অবস্থান করছেন। যথার্থ যোগী জানেন যে ভগবান হচ্ছে নিত্য চিন্ময়, তাই তিনি একটি কুকুরের হৃদয়ে অবস্থান করুন অথবা একজন সৎ ব্রাহ্মণের হৃদয়ে, জড় কলুষের দ্বারা তিনি কখনোই প্রভাবিত হন না। এটিই হচ্ছে ভগবানের পরম নিরপেক্ষতা। যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। যিনি আমাকে সর্বত্র দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন, যিনি আমাকে সর্বত্র দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃসন্দেহে সর্বত্র ভগবানকে দর্শন করেন এবং তিনি সবকিছুই ভগবানের মধ্যে দেখতে পান। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তার ভক্তের দৃষ্টির অগোচর হন না এবং ভক্ত ভগবানের দৃষ্টির অগোচর হন না। যে সিদ্ধ যোগী তার হৃদয়ে পরমাত্মারূপে ভগবানকে দর্শন করেছেন, তিনিও এভাবেই নিরন্তর ভগবানকে দর্শন করেন। এই ধরনের সিদ্ধ যোগী শুদ্ধ ভগবত ভক্তে পরিণত হন
এবং তিনি এক মুহূর্তের জন্য ভগবানকে না দেখে থাকতে পারেন না। সর্বভূত স্থিতং যো মাং ভজতে কত্তমাস্থিত সর্বথা বর্তমানহপি সযোগী ময়ী বর্ততে। যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন, তিনি সর্ব অবস্থাতেই আমাতে অবস্থান করেন। যিনি একাগ্র চিত্তে স্থান কালের অতীত শ্রীকৃষ্ণের সর্বব্যাপক শ্রীবিগ্রহের ধ্যান করেন, তিনি কৃষ্ণ ভাবনায় তন্ময় হন এবং শ্রীকৃষ্ণের দিব্য সান্নিধ্য লাভ করে চিন্ময় আনন্দ অনুভব করেন।